আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার আমি তোমার নাফরমানি বান্দা বড়ই গুনাহগার আল্লাহু 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 আল্লাহ তুমি জনরাশির বুকে তুমি ঢেউে ঢেউে তোল সুর আবার জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি খাওয়াও তুমি পড়াও তোমারই তো সবই অনুদান তোমারই নামের জিকির করে সাত জমিন আসমান আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ। কি মজা আছে না? আল্লাহর নামের মধ্যে মজা আছে না? মা বোনরা খেয়াল করেন, সালমান ফারসি তার বাবাকে ডেকে ডেকে বলছেন, বাবা আমি তোমার একটাই মাত্র সন্তান হতে পারি, কিন্তু তোমার চাইতে কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহর বেশি। সালমান ফারসির বাবা হিন্দু রাজা বলে, দেখি তোর মায়া কেমন করে, তোর আল্লাহ তোরে কেমন ভালোবাসে। সালমান ফারসিকে ঘরের মধ্যে অন্দরমহলে নিয়ে যায়, রাজা অন্দরমহলে নিয়ে যাইয়া সালমান ফারসির ডান হাতে এক বান্দা দেয় শিকল দিয়া, বাম হাতে একটা বান্দা দেয়, পায়ের মধ্যে বান্দা দেয়, গলার মধ্যে শিকল পরায়। এইবার সালমান ফারসির বাবা হিন্দু রাজা ডেকে ডেকে বলেন, সালমান রে এবার কথা দে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বি কি না বল। এ সালমান, তুই যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মটা যদি ছাড়তে পারিস, আমার রাজ্যটা সব তোর নামে আমি দলিল করে দিব। সালমান ফারসি বলতেছেন, বাবা গো আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি সালমান পরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার মা বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ সালমান ফারসি যেন এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিলে নাড়া দিলে যেমন চিনি যেমন পানির সঙ্গে বিলীন হয়ে যায়, সালমান ফারসি লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমে বিলীন হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন? কথা বলেন, কষ্ট পাচ্ছেন? মনে রাখবেন, একটা হিন্দু রাজার সন্তান কত নির্যাতিত হচ্ছে, তার বাবা নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, শাস্তি দিতেছে, তারপরেও সালমান ফারসি পরে লা ইলাহা ইল্লাল্লাহ। সালমান ফারসি আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে না, একটা চামড়ার চাবুক নিয়ে সালমান ফারসির বাবা এত জোরে পিটাইতে শুরু করে দেয়, এত জোরে পিটাইলো, চামড়ার চাবুক দিয়া যখন পিটাইতে শুরু করে, যতটা বাড়ি সালমান ফারসির গায়ে পড়ে ততবার সালমান ফারসি পরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই সালমান ফারসি
বেশি ততবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। মা বোনরা খেয়াল করে রাখবেন, অনেকের গায়ে টিউমার হয়, অনেক কিছু হয় গো মা। অপারেশন করতে গেলে যেমন অবসর ইঞ্জেকশন দেয় কি দেয় না? কথা বলেন। অবসর ইঞ্জেকশন দিলে যেমন অপারেশন রোগী যেমন টের পাই না, সালমান ফার্সির বাবা যতবার আঘাত করতেছে চামড়া চাপ দিয়া, সালমান ফার্সি পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বতে ভালোবাসায় সালমান ফার্সি চাবুকের আঘাত টের পাই না। কত মারতে শুরু করে দিল। ওয়ালা তাকুলু লিমান ইউকিতালু ফি সাবিলিল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। বাল আহয়াউ কিল্লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত্যু। বলেন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলো না মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। মা বোনরা লক্ষ্য করবেন, আল্লাহ বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমাদের জান এবং মাল একমাত্র আল্লাহর জন্য। মনে রাখবেন, সালমান ফার্সি সমস্ত মালের মহব্বত করে নাই, বাবার রাজ্য তার মহব্বত করে নাই, বাবার রাজ্য তার উপরে কোনো লোভ করে নাই। তিনি একমাত্র তার জীবনটা আল্লাহর জন্য অতিবাহিত করে দিচ্ছে। কথা বলেন সুবহানাল্লাহ। একটা হিন্দু রাজার সন্তান হইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমে পড়িয়া আল্লাহর পথে যদি জীবনটা বিলীন করে দেয়, বলেন তো ওই ব্যক্তির আল্লাহ মরণের পরে তার জায়গা কোথায় রেখে দিয়েছে? কথা বলেন, কোথায় রেখে দিয়েছেন? মা বোনরা, বাবার পৈতৃক সম্পত্তির জন্য সন্তান জীবন দেয়, আর আমাদের পৈতৃক সম্পত্তি একমাত্র আমাদের হলো মুসলমানদের ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনই পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই। জবান খোলে, জবান খোলে। ও মুমিন চলো যাই যাই রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনই খুলে পর সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসই খুলে পর সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকারী কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনই খুলে পর সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসই খুলে পর সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজে পাইবা সম্মানে পুলসিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পথ কোনটি? এই কোরআনের রাস্তা হলো জান্নাতের রাস্তা। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখি নাই, রাসূলকে দেখি নাই, জীবনটা রুহু দেখি নাই, কিন্তু আল্লাহর কোরআন দেখেছি। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখেছি কি না? কোরআন দেখছি, কোরআন আমরা চিনি।
কারা কারা চিনি দেখি? আল্লাহু আকবার। আমরা কোরআন চিনি, আমরা কোরআন চিনি, কোরআন দেখেছি, কোরআন চিনি, কোরআনকে চুমা খাই, কোরআনকে ঘরের তাকে তুলে রাখি, কোরআনটা বুকের মধ্যে আঁকড়ে ধরি, কিন্তু কোরআনের আইন মানি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি মানতাম তাহলে আমরা পর্দা ছেড়ে চলতাম না। কোরআনের আইন যদি মানতাম তাহলে আমরা গীবত করতাম না। কোরআনের আইন যদি আমরা মানতাম তাহলে আমরা পিতা মাতার অন্তরে কষ্ট দিতাম না। কোরআনের আইন যদি মানতাম শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতাম না। কোরআনের আইন যদি মানতাম সুদের টাকা খাইতাম না, ঘুষের টাকা খাইতাম না। কোরআনের আইন যদি মানতাম জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করতাম। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার মা বোনরা খেয়াল করেন, সালমান ফারসি চাবুকের আঘাত করতে করতে গায়ের চামড়া উঠে যায়, গায়ের চামড়া। তারপরে বলে আরো আগাইতে বলবো, জায়গা হয় না, জায়গা করে দেন, আর একটু জিকির করার জন্য মা বোন আর একটু জিকিরের সাথে আপনাদের আগাইতে বলছে। জায়গা থাকলে তো আগাবে, কোথায় যাবে গো দেখি। তারপরে আমার মা বোন আর একটুখানি সরেন তো দেখে, জিকিরের সাথে সাথে লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা যাইতে এই মনে দেওয়ানা। হায়রে অনেক দূরে মদিনা যাইতে এই মনে দেওয়ানা। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা। তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ, তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ, তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আগান আগান আগান, জিকিরের সাথে, জিকিরের সাথে একটু একটু হলো নড়বেন। লা ইলাহা। এত বড় প্যান্ডেল তা যদি লোক না আটে গো। আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা। তুমি কাউরে বানাইছো নাজিউল্লাহ, তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ, তুমি কাউরে বানাইছো নাজিউল্লাহ, তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনারা, সালমান ফারসিকে চাবুক দ্বারা আঘাত করতে করতে সারা শরীরের চামড়াগুলো উঠাইয়া ফেলে। তারপরে সালমান ফারসি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে না। এক পর্যায়ে কি করলো সালমান ফারসি, এত মারে মারল গো মা, সালমান ফারসি লা ইলাহা ইল্লাল্লাহ ভুলেন না। এমন সময় সালমান ফারসির আব্বা, সালমান ফারসির বাবা যান 1200 দেশের সাম্রাজ্যের হিন্দু রাজা কি করলো, লোহা গরম করলো। কি গরম করলো? আহারে, লোহার শলা গরম করলো। এত গরম করলো, কামার যেমন দাও খুন্তা কোদাল বানানোর জন্য লোহা যখন আগুনে দেয় তখন লোহা আর লোহা থাকে না, লোহা তখন আগুনের মতো টকটকে হয়ে যায়। সালমান ফারসির বাবা হিন্দু রাজা লোহাটারে এমন করে গরম করলো, সেই লোহার শলা দিয়া সালমান ফারসির সারা শরীরটা পুরাইয়া দিল। সারা শরীর
পুরাইয়া দিল। সারা শরীর লোহার শলা দিয়া আগুন দিয়া দিয়া পুরাইয়া দেয়। সালমান ফার্সি পরে, আল্লাহ তোমাকে ভালোবাসার কারণে, তোমার উপর ঈমান আনার কারণে ও আল্লাহ আমার বাবা হিন্দু রাজা আমারে আগুন দিয়া পুরাইয়া দিতেছে। ও আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি। ও আল্লাহর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিতে গেলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম করিতে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো। ও সে পাহাড়ে পুরে সুরিমা হল মুসা, তবু পুড়ে না প্রেম তো, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম করিছেন আয়ুবী নবী, প্রেম করেছেন আয়ুবী নবী, সেই প্রেমের রহিমা বিবি গো। ও তাহার সর্বাঙ্গ কিড়াই খাইল তবু প্রেম সারে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো। সে নমরুদের আগুনের কুণ্ড হইল ফুলের বাগানে পশমেটাও পুরে না, প্রেম তো মরে না। সালমানে ফার্সি ইমানে আনে মহান আমার রবের উপরে। সালমানে ফার্সি ইমানে আনে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ও মহান আল্লাহ রহম করে দিলে দেহায়াত বারাইয়া, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। মা বোনরা খেয়াল করবেন, লোহার শলা গরম করে করে সালমান ফার্সিকে সারাটা দিন আগুন দিয়া পুড়াই, আগুন দিয়া পুড়াইয়া পুড়াইয়া বাবা মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে গেছে। সালমান ফার্সিকে অন্দর মহলে রেখে অন্য রুমে সালমান ফার্সির বাবা হিন্দু রাজা একটু রেস্ট করতে যায়, বিশ্রাম নিতে যায়। এমন সময় সালমান ফার্সির মা এমন চিন্তা করতেছে আমার সন্তানকে নাকি ধরে আনছে। সালমান ফার্সির মাকে অন্য ঘরে আটকায়া রেখেছে, সালমান ফার্সি মাকে ঘর থেকে বের হতে দেয় না। কোনো রকম কষ্ট করে সালমান ফার্সির মা চিন্তা করে আমাকে ঘরের মধ্যে কেন আটকায় রাখলো, কিন্তু কৌশল করে ঘর থেকে বের হলো। হওয়ার পরে দেখতে পাচ্ছে সন্তানটাকে খুঁজে বেড়াই, সন্তানটাকে পাই না। আমার একটাই মাত্র সন্তান, আমার সন্তানটাকে ধরে এনে কোথায় রেখে দিয়েছে। খুঁজতে 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 সালমান ফার্সির মা দেখতেছে আমার সন্তানকে ওই অন্তর্মহলের মধ্যে আটকায়া রাখছে, কিন্তু সন্তানের দিকে তাকাইয়া মা দুঃখিনী দেখতে পাইছে আমার সন্তানের শরীরের দিকে তাকানোর মতো নাই। জনম দুঃখিনী মা সন্তানের কাছে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা সালমান রে তুই আমার একটাই মাত্র কলিজার টুকরা রে বাবা। ও বাবা তোর বাবার একটাই মাত্র এত বড় রাজ্য কে খাবে? বাবা রে তোর বাবা তোর তিলে তিলে মেরে ফেলবে রে বাবা, তোরে আমি পাবো না। বাবা রে মুসলমান ধর্ম ছেড়ে দে, মুসলমান ধর্ম তুই ছেড়ে দে। এই সালমান ফার্সি মাকে ডেকে ডেকে বলে
মা গো আমি মুসলমান ধর্ম ছাড়তে পারবো না মা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। মা গো আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা, তিনিই আমার আল্লাহর দান। কথা বলেন কার দান? কথা বলেন কার দান? গাছের ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলেই কার দান? কথা বলেন কার দান? আসমান জমিন লাখ লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা সুন্দর করে সাজাইছেন, বলেন তো কার দান? জমিনটা মুমিন দিয়ে কত সুন্দর করে সাজাইছেন, বলেন তো এই দানটা কার? গাছের মধ্যে কত সুন্দর ফুল দিয়েছে ফল দিয়েছে, এই দান কার? কথা বলেন কার দান? কি সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ কি সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন, পাক কুরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়া নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাইতে দিলেন, পথে না ভুলি তাইতে দিলেন, পাক কুরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলেন। পথ যাতে ভুলে না যায়, রাস্তা যাতে ভুলে না যায়, এই জন্য পাক কুরআনের বাণী দিয়েছেন, দিছে না? কথা বলেন না কেন? রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন, এই কুরআনটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে, পূর্বে মানে কি? আগে। আপনাকে আমাকে সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ কুরআন নাজিল করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোর নাই কারো। আল্লাহ তুমি আমার শেরপুরবাসীর মা বোনদেরকে আমাকে সহ কবুল করো, বলেন আমিন। কার কথা? আর রহমান তিনি কে? আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন। খলাকাল ইনসান, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, বায়ান মানে কথা বলা। কিসের কি বলা? কথা বলা। কত রকমের কথা মানুষ বলো, মনে রাখো এই কথার মধ্যে ঈমান আছে কিনা? কথা বলেন। মিথ্যা কথা ঈমান আছে? কথা বলেন। চুগুলখড়ি কথা ঈমান আছে? আছে নাকি? নাই। এই বাড়ির কথা ওই বাড়ি যে লাগানো ঈমান আছে? গালিগালাজ করা, বকাবকি করা ঈমান থাকবে? আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ বলেছেন এ বান্দা বান্দি বায়ান করবাতে আমি আল্লাহর কোরআন থেকে বায়ান করবা, যেই বায়ানে আমি আল্লাহ খুশি হয়ে যাই। কথা বলেন সুবহানাল্লাহ। এমন করে বায়ান করো তোমার বায়ানে মানুষের চোখের পানি ঝরে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। এমন বায়ান করো জনগণের সাথে যার কলিজা ঠান্ডা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বান্দারে, সন্তান যেমন মাকে মা বলে ডাকলে মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। সমস্ত অন্যায় অপরাধ মা সন্তানকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি যখন
একটা বার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার দিলটা আমি আল্লাহ কাছের মতো করে দিয়েছি। আমার বান্দা যদি একটা বার গুনাহ করে, সেই কাছের দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখনই পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তর জোশ মেরে যাই, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। সঙ্গে সঙ্গে বান্দার সেই অন্তরের কালো দাগটা আমি আল্লাহ মুছে দিই।